হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। সবাইকে জানাই শুভ মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করেছি। তো আজকের এই মকর সংক্রান্তিতে আমি কিভাবে কি করি না করি তো সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো আমার এই ব্লগটা, আশা করি তোমাদের খুব পছন্দ হবে। ঘুম থেকে উঠেই মা কিছু চাল ভিজিয়ে রেখেছিল, এখানে বেশি নেই, 1 কেজি না 1.5 কেজির মতো হয়তো হবে, ওরকমই বলেছিল। তো আমি বলেছিলাম যে এইসব করতে হবে না, তো গুঁড়ো কিনে নিয়ে আসবো। তো মা বলছিল যে না, মকর সংক্রান্তিতে এরকম একটু হাতে না গুঁড়ো করলে বেশ ভালো লাগে না পিঠে বানাতে। তো মা বলল যে না, কোনো ব্যাপার না, আমি এভাবে একটু করব। তো দেখো এখানে চালগুলো ভিজিয়ে রেখেছিল, তো এবার হচ্ছে চালগুলো গুঁড়ো করে নিচ্ছে। তো মা বলছিল আমি তোমাকে চালগুলো গুঁড়ো করে দিচ্ছি, তুমি কি কি পিঠে বানাবে বানিয়ে নিও, কারণ পিঠে বানানোর দায়িত্ব কিন্তু আমারই, মানে এই সব দিক দিয়ে সব কিছুর দায়িত্ব আমারই। আর আমি কিন্তু আগে থেকেই অল্প অল্প পিঠে বানাতে জানতাম, কারণ আমার মা যখন বানাতো, তো আমি কিন্তু মায়েরটা দেখেই শিখেছি। তো সেভাবে কোনোদিনও করিনি, তো বিয়ের পরে শাশুড়ি মায়ের সঙ্গে আমি প্রথমবার নিজে হাতে পিঠে বানিয়েছি। আর পিঠে বানাতে কিন্তু আমার খুব ভালো লাগে। তো যাই হোক, তো তোমরা স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর এদিকে মেয়েকে দেখো, মেয়ে কিন্তু খুব খুশি, কেন বলো তো? একদিকে চাল গুঁড়ো করা হচ্ছে, অন্যদিকে আবার পিঠে বানানো হবে, তো সেই জন্য প্রচুর খুশি। মানে সেরকম কিন্তু পিঠে খায় না, মানে যতটা দেখাবে, মানে কি বলবো, ততটা কিন্তু আদৌ না। আর এদিকে ও ডান্স করছে, কেন বলো তো? ও বলছে ও যেহেতু ডান্স শিখে, তো ডান্সের মধ্যে ও না, মানে বিটগুলোকে খুব ক্যাচ করে। তো এখানে যে চাল গুঁড়ো করছিল, তো চাল গুঁড়ো করার সময় যে আওয়াজ হচ্ছিল, এটা নাকি বলছিল মিউজিকের মধ্যে একটা বিট হয়, তো এই বিটে বিটে ও ডান্স করছিল। তো যাই হোক, চলো আগে চালগুলো গুঁড়ো করে নিই, কারণ এদিকে মা গুঁড়ো করবে আর আমি এদিকে চালগুলো চেলে নেব। তো চলো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এদিকে দেখো, সোনা এখন মানে গুঁড়ো করবেই, ও মনে মনে ভেবেই নিয়েছে। তো এবার ওকে দিয়ে সব চাল গুঁড়ো করাবো। তারপর জানো, সবাইকে বলছিল যে ও চাল গুঁড়ো করে দিয়েছে আমাদের। তো মানে ও খুব খুশি, মানে আমরা যা করব ওকেও তাই করতে হবে, না করতে দিলেই মুশকিল। তো ওই আর কি। চাল গুঁড়ো করা হয়ে গেছে, এবার বসে পড়েছি পিঠে বানাতে। তো তোমরা দেখতে থাকো আমি কি কি পিঠে বানাবো, তো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এদিকে সোনা এসে বায়না করছিল আমিও একটু মালপোয়াগুলো ভাজবো। তো ভাবো তো, ওকে কি আর মালপোয়া ভাজার জন্য দেওয়া যায়? অন্য সব হলে কোনো ব্যাপার ছিল না, কিন্তু মালপোয়াটা মানে কি বলবো, কিন্তু এত সুন্দর করে ভেজেছে, মানে যেটা নিজের চোখে আমি বিশ্বাস করতে পারছিলাম না। আমাকে বলছিল তুমি মালপোয়ার যে ডোটা হয় সেটা শুধু তেলে ছেড়ে দাও, তারপরে আমি সুন্দর করে ভেজে নেব। তো সত্যি বলছি, এত সুন্দরভাবে ভেজেছে, যেটা মানে বিশ্বাসই করা যায় না, মানে আমি নিজের চোখে বিশ্বাস করতে পারছিলাম না। আমি হয়তো ওর বয়সে কিছুই পারতাম না, আমি যা কিছু শিখেছি সব কিছু বিয়ের পরেই শিখেছি, এটা বলতে একদমই লজ্জা নেই। আমাকে কেমন দেখা যাচ্ছে না? আমাকে কেমন দেখা যাচ্ছে ঠান্ডাতে? আমি ডান্স করে নিচ্ছি। হাই বলে দাও। হ্যাঁ, হাই বলে দাও সবাইকে। হাই হাই। আজকে কি খাওয়া করি? পিঠে। তোমাদের বাড়ি হচ্ছে? কমেন্ট করে কিন্তু জানাবে। তো আমাদের বাড়ি আজকে হচ্ছে সবার বাড়িতে পিঠা বানানো হয়, তো আমরাও আমাদের বাড়িতে আজকে পিঠা বানাচ্ছি। লালা লালা করে লালা লালা করে পিঠা বানাচ্ছি। কি কি পিঠা আছে বলে দাও। কি কি পিঠা হচ্ছে? এখনো কোনো পিঠাই না, সবে মাত্র স্টার্টিং। এগুলো পিঠে হয়েছে, সব দেখাবো সব, তাই না? এই গরম লাগবে একটা করতে গিয়ে একটা ধরে যায়। এই হাছড়াও। এই দেখো, এগুলো পিঠে হয়েছে। এটা কি পিঠা? আমি কি জানি।
মালপোয়া মোপুয়া মালপোয়া মালপোয়া। আমি না জীবনে এগুলো পিঠা খাইনি। জীবনে এগুলো পিঠা খাইনি, ভাবো একবার, জীবনে এগুলো পিঠা খাইনি, এত বড় মিথ্যা কথা। তোমার মুখটা একটু দেখান। ফুলির প্রসেসিং। আর এখন যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও, মানে যেদিন পিঠে বানিয়েছি তার পরের দিনের ভিডিও। তো আজকে হচ্ছে সকাল সকাল সবাইকে স্নান করতে হয়, তো আমি তো এমনি থেকেও সকালবেলাই করি, তো সোনা তো আর সকালে করে না। আর এদিকে সোনাও দেখো সকাল সকাল স্নান করে চলে এসেছে। ওকে এতবার করে না বলা হয়েছে, মানে না বললেই ও কান্নাকাটি শুরু, মানে বলছে সবাই করেছো তাহলে আমি কেন করব না, আর আজকে তো করতে হয়, তাহলে আমাকে কেন বারণ করছো। তো দেখো স্নান করে এসে কত হ্যাপি, মানে খুব মানে খুশি। সকাল সকাল সেই মজা। তো চলো এদিকেও নিজে নিজে রেডি হয়ে বই পড়তে বসে গেছে, আর এদিকে না ও কিন্তু মুখে একটা ওই যে ডার্ক কি বলে চকলেট নাকি বিস্কিট, ওগুলো একটা মুখে দিয়েছে। তো আমি তো আর এটা জানি না, আমি দেখছি ও না কথা বলছে, মানে মানে দাঁত বের করছে না। তারপরে আমি বললাম একটু হাসো তো দেখি, তারপর ও হাসতে যাচ্ছে না, কারণ ও দাঁতের মধ্যে একদম পুরো চকলেট লেগে আছে, তো সেই জন্য ও কথাও বলতে চাচ্ছে না। আর এদিকে কিন্তু আমার রান্নাও প্রায় হয়ে গেছে, মানে রান্নাটা চাপিয়ে দিয়েই কিন্তু একটু মজাও করছিলাম মেয়ের সঙ্গে। আর মেয়েকে একটু পড়াগুলোও দেখিয়ে দিতে হচ্ছিল, কারণ কালকেই ওর স্কুল খুলে যাবে, ওর কিছু হোমওয়ার্ক ছিল, তো সেগুলো একটু দেখিয়ে দিচ্ছিলাম। তো চলো এখন খেয়ে নেব, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে, মানে প্রায় 11টা বেজে গেছে। তো সকালের খাওয়া দাওয়া কোনো কিছুই হয়নি। তো কাল রাত্রে কি পিঠে বানিয়েছি তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, আর এখন কি রান্না করেছি তো সেগুলো সব কিছু এখন তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। তো সকালবেলায় উঠেই কিন্তু সবার আগে পায়েস করেছি, তো পায়েস করার পরেই কিন্তু গরম গরম খিচুড়ি করে নিয়েছি, তার সঙ্গে আছে আলু ভাজা। তো খুব ইচ্ছে হচ্ছিল খিচুড়ি খাওয়ার জন্য, আর হচ্ছে ওয়েদারটাও খুব ঠান্ডা, তাই ভাবলাম চলো সকালবেলায় খিচুড়ি দিয়েই খাওয়া দাওয়াটা সেরে নিই। আর এদিকে দেখো আমি রাত্রে কি পিঠে বানিয়েছি। তো বানিয়েছি পায়েসটা, তো বললামই আমি সকালে করেছি, আর এদিকে হচ্ছে দুধ পুলি, আর এটা হচ্ছে দুধ চই, ভাপা পিঠে, আর করেছি মালপোয়া, পাটিসাপটা, সাদা পুলি, আর ওটা কি বলবো মানে গোল করে রেখে দিয়েছি, আর মেয়ে একটু ডিজাইন করে দিয়েছে। তো এই ছিল আমার পিঠে, আর এতগুলো পিঠে কিন্তু আমি একা খাবো না, মানে মা খিচুড়ি খাবে না বলে মার জন্য পিঠে নিয়ে এসেছি, আর আমার পিঠে খেতে ইচ্ছে হচ্ছে না বলে আমি খিচুড়ি খাবো। তো চলো পিঠের থালাটা মা নিয়ে নিবে, আর স্নান করে যেহেতু একটা পিঠে খেতে হয় নিয়ম আজকে, তাই আমি একটাই পিঠে খেয়েছি। কাল রাতে পিঠে খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম, মানে আমি ভাবছিলাম যে কতক্ষণে পিঠেগুলো বানিয়ে আমি শেষ করব, কারণ আমার এটা বিশাল বড় একটা চাপ ছিল মাথায়, মানে এই পিঠেগুলো আমি বানাবো আমি আগে থেকেই ভেবে রেখেছিলাম, তাই ভাবছিলাম যে আমার যতক্ষণে পিঠেগুলো বানানো হয়ে যাবে ততক্ষণে আমার দায়িত্বটা শেষ হবে মাথার থেকে। তো যাই হোক, পিঠে খেতে ইচ্ছে হলে চলে এসো আমাদের বাড়ি। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর আজকের মতো এতটুকুই, টাটা।